আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং সেই সাথে সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি আপনাদের সঠিক এবং সত্য ইনফরমেশনটি দিতে পারি। প্রিয় ভাইরা, আজকে আমি কথা বলবো অ্যাপয়েন্টমেন্ট সংক্রান্ত বিষয় নিয়ে, কথা বলবো ফ্যামিলি ভিসা সংক্রান্ত বিষয় নিয়ে, কথা বলবো স্টুডেন্ট ভিসা ও ট্যুরিস্ট ভিসা সম্পর্কে এবং সেই সাথে কথা বলবো ওয়ার্ক ভিসা সম্পর্কে। আজকে ভিডিওটি একটু লং হবে, কারণ 4-5 ঘন্টার কথা 4-5 মিনিটে বলা কখনোই সম্ভব না। বিস্তারিত ব্যাখ্যা দিতে গেলে কিছু অবশ্যই বলতে হয়। প্রিয় ভাইরা, আজকে ভিএফএস গ্লোবালে সপ্তাহের শেষ দিন, ঈদের পরে আজকে দ্বিতীয় দিনের মতন খোলা। আজকে প্রচুর পরিমাণে সময় বাড়ার সাথে সাথে প্রচুর পরিমাণে আজকে ভিএফএস গ্লোবালে লোক হয়েছিল এবং আজকে সর্বপ্রথম যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট সংক্রান্ত বিষয়টা নিয়ে। আজকে এমন পরিমাণ লোক গিয়েছে ভিএফএস গ্লোবালে অ্যাপয়েন্টমেন্টের বিষয়গুলো জানতে। কেউ অ্যাপয়েন্টমেন্ট ওইখান থেকে গিয়ে আনার জন্য কথা বলে দেখা গেছে ভিতর থেকে অ্যাপয়েন্টমেন্ট দেয় কিনা এইগুলো জানার জন্য, বা ভিতর থেকে কোনোভাবে আনা যায় কিনা এই বিষয়েও অনেকে গিয়েছে। কী পরিমাণ যে লোক গিয়েছে বলতে পারবেন না। অনেকে 2024 সালের 22শে অক্টোবরের আগের নুলস্থা, তারাও তার দালালদের কথা শুনে ভিএফএস গ্লোবালে আসছে যাতে তারা অ্যাপয়েন্টমেন্ট এখান থেকে কোনো সিস্টেম করে নেওয়া যায় কিনা। অনেকের সাথে আমার কথা হয়েছে, কিন্তু 2024-এর 22শে অক্টোবরের পর যারা, আমার মনে হয় সারা বাংলাদেশে সর্বোচ্চ 200 নুলস্থা এরপর উঠছে কিনা সন্দেহ, কিন্তু যে পরিমাণ কথা শুনতেছি মনে হয় 2000 নুলস্থার উপরে বাংলাদেশে এখন আছে। 22শে অক্টোবরের পরের কথা বলছি। দেখবেন এই ঘটনারই কয়েকদিন পর সত্য হবে যে এই যে 3 তারিখতে আজকের থেকে যে অ্যাপয়েন্টমেন্ট ডেটটা দেওয়ার কথা ওয়ার্ক ভিসার, দেখবেন যে এই সময়ও 2-4 হাজার মানুষ অ্যাপয়েন্টমেন্টের জন্য বুক দিয়ে ফেলেছে। তাহলে এত নুলস্থা কি বাংলাদেশে আসছে? কখনোই না। যাই হোক, আজকে ফ্যামিলি ভিসার কথা বলবো। আজকে অনেক পরিমাণে ফ্যামিলি ভিসা, যা আপনাদের বলার বাইরে। অনেক, অর্থাৎ আজকে 30-40-এর কম হবে না ফ্যামিলি ভিসা, এবং ফ্যামিলি ভিসা জমা দেওয়ার পরিমাণও ছিল অনেক, যা আমি গুণে বলা সম্ভব না। আপনি 40-50-এর উপরে হবে। এবং সেই সাথে বলবো, যারা ফ্যামিলি ভিসার জন্য আমাকে বলেন যে ভাই কোন মাসের কোন মাসে, মে মাস, জুন মাস, নভেম্বর মাস, ডিসেম্বর মাসেও আজকে আমি লোক দেখেছি যারা ফ্যামিলি ভিসা আজকে পেয়েছে। তারিখ বলা সম্ভব না ভাই, এত কিছু জিজ্ঞাসা করলে এরা এত কিছু বলতে চায় না। এরপর আসেন স্টুডেন্ট ভিসা। আজকে 2টা স্টুডেন্ট ভিসা হয়েছে এবং আজকে স্টুডেন্ট ভিসাও 2-4 জন আমি দেখেছি যারা জমা দেওয়ার জন্য এসেছে। সেই সাথে ট্যুরিস্ট ভিসার কথা বলবো। আজকে 4টা ফাইল দেখেছি আমি ট্যুরিস্টের, তাদের সাথে কথা বলেছি, তারা রিজেক্ট খেয়েছে, কেউ ট্যুরিস্ট ভিসা পায়নি। দালালরা তাদেরকে 1 মাসের ভিতরে ইটালি নিয়ে যাবে। 16-17 করে কন্ট্যাক্ট, 1 মাসের ভিতরে তাদের জমা দিয়েছে, তাদের কাছ থেকে 2 লাখ করে অ্যাডভান্স নিয়েছে, অথচ তাদের ভিসা হয়নি। এখন আবার নতুন কোনো জালিয়াতি শুরু করবে তাদের সাথে। এবার আসা যাক ওয়ার্ক ভিসা সম্বন্ধে। ওয়ার্ক ভিসার কথা কি বলবো ভাই, আজকের মতো যদি ওয়ার্ক ভিসা প্রতিদিন দিত তাহলে হয়তো আমাদের 23 সালের 24 সালের লোকগুলো এতদিন বসে থাকতো না। আজকে অনেক দিন পর বলোনিয়া শহর, সিসিলিয়া শহর, রাগুসা শহর, বারি শহর, আজকে এইসব শহরগুলো থেকে অনেক পরিমাণে ভিসা উঠছে। আমার ধারণা মতে ভিসার পরিমাণ হতে পারে 35 থেকে 60-এর মধ্যে, আমার যতটুকু ধারণা। এবং এটা তো এমন না যে এক মালিকের একজনই পেয়েছে, এরকম না। যারা ভিসা পাচ্ছে ম্যাক্সিমামই দেখা যাচ্ছে একই মালিকের 3 জন, 4 জন, 5 জন এরকম করে ভিসা পাচ্ছে। সবচেয়ে বড় কষ্টের বিষয় হলো তাদের কাছে যখন বলি যে আপনার একটু একটা ভিডিও করেন বা আপনাদের একটা ইন্টারভিউ নিই, আসলে তারা রাজি হচ্ছে না। তাদের মাধ্যম,
তাদের বলে দিয়েছে কাউকে কিছু দেখাবে না, বলবা না, ভিসা পাওয়ার সাথে সাথে নিয়ে আসবা। দুই একজন হয়তো যারা ওই সিঙ্গেল অর্থাৎ নিজস্ব মাধ্যমে কাগজ উঠিয়েছে, নিজেরাই জমা দিয়ে, তারা হয়তো একটু কথা বলে। আর বোঝেনি তো ওইখানে গিয়ে প্রচুর পরিমাণে মানুষজন, অনেক সময় অনেক কিছু জিজ্ঞাসা করলে তারা বলে না, অনেক সময় অনেক আজে বাজে কথাও বলে। আবার দালালরা তো এখন এখানে পুরো সক্রিয়, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেবে, এই সমস্যা যা হবে তারা যে সিস্টেম করে দিব। আর এখনকার বর্তমান সময়ে যারা অ্যাপয়েন্টমেন্টের জন্য 24-এর জন্য বসে রয়েছেন যে 24-এর আমরা অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছি না, আসলে ভাই 24-এর কী পরিমাণ কাগজ যে এখনও ফেক আছে আপনাদের হাতে যেটা বলার অপেক্ষা রাখে না। হয়তো আপনি জানেন না আপনি কবে অ্যাপয়েন্টমেন্ট ডেট পাবেন, কারণ দালাল বা মাধ্যম আপনাকে বলে দিয়েছে অ্যাপয়েন্টমেন্টের জন্য জমা দিয়েছি, ওইখান থেকে যখন যাচাই বাছাই হবে তখন আপনাদের অ্যাপয়েন্টমেন্ট দিবে। সেটা যাচাই বাছাই হইলেও আপনাদের অ্যাপয়েন্টমেন্ট দিবে না। এরকম কয়েকজনের সাথেই আমার কথা হয়েছে। আমি কয়েকদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম, নুলস্থা পেয়েছে এক শহরের, রিসিট দিয়েছে আরেক শহরের। তাকে আবার সে যখন তার মাধ্যমকে জিজ্ঞাসা করছে, তার মাধ্যম আবার তাকে উত্তর দিয়েছে, তোমার জন্য আমি দুই জায়গায় জমা দিয়েছি, যে জায়গায় রিসিট দিয়েছি সেই জায়গার নুলস্থা ওঠে নাই, আর যে জায়গায় নুলস্থা উঠছে সেই জায়গার রিসিট তোমাকে দিতে বলে গেছি। তো যদি আপনি ভুলেই যান তাহলে এই 8 মাস ধরে কি আপনার একবারও কি খেয়াল হয়নি? আজকে জিজ্ঞানের পর আপনি এই কথাটা কেন বললেন? যাই হোক, পরিশেষে আমি বলবো, গত ঈদের আগে বেশ কিছু পাসপোর্ট জমা নিয়েছিল, সেই জমার পাসপোর্টগুলো আজকে ডেলিভারি হয়েছে। এবং এখানে ম্যাক্সিমামই আপনার রিটার্ন পাসপোর্টগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাই। যারা বলেন 2023 সালের আর ভিসা হবে না, সমস্ত কাগজ বাদ দিয়ে দিয়েছে, ভাই এটা একেবারে ভুল কথা। 2023 সালের আজকে অনেকগুলো ভিসা উঠেছে, প্রায় 8-10টার মতন 2023 সালের ভিসা উঠেছে, নভেম্বর ডিসেম্বরের ভিসা, এবং বাকিগুলো 2024 সালের অনেক ভিসা। ভাই এত ভিসার কথা আমি বলতে পারবো, কারণ সবাই ভিসা তো আর একা জানা সম্ভব না। যতটুকু আমি দেখেছি, যতটুকু আমি জানতে পেরেছি, আমি তাদের মাধ্যমে তাদের সাথে কথা বলে তারই উত্তর আমি দিলাম। তবে ভিসার পরিমাণটা আজকে অনেক, এবং এইভাবে যদি প্রতিনিয়ত ভিসা দেয় আলহামদুলিল্লাহ। আর আরেকটা ব্যাপার হলো, অ্যাম্বাসি অনেক চালাক। অ্যাম্বাসির সামনে 8ই এপ্রিলটি মানববন্ধন আছে, হয়তোবা সেটাকে কেন্দ্র করেও তারা কিছু ভিসা বেশি ডেলিভারি দিচ্ছে যাতে মানববন্ধনটা না হয়। এটা হওয়ার সম্ভাবনাও অনেক বেশি, এবং হয়তো আশা করতেছি আগামী রবিবারও বেশ কিছু ভিসা উঠবে। কারণ ভিসা আজকেও আপনার নতুন যারা কিছু পাসপোর্ট সাবমিট করার জন্য আজকে কিছু লোক গিয়েছিল এবং তারা সাবমিট করেছে। সেটা 2024 সালের স্ক্যান কপি, 23 সালের কেউ ছিল না। সম্ভবত সেটা জুলাই বা আগস্টের দিকে সম্ভবত হবে, তারা জমা দিতে গেছে। যাই হোক, পরিশেষে আপনাদেরকে বলবো, আপনারা আমার সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখবেন, কারণ এখানে এখনও অনেক কথা আমি বলতে পারিনি। কারণ আসলে সব কথা যখন লাইভে ভিডিও করতে বসি মনে থাকে না, তাই যতটুকু মনে থাকে আমি ততটুকুই বললাম। যাই হোক, পরিশেষে আমার জন্য দোয়া করবেন যাতে ভাই আমি আপনাদের সুষ্ঠু ভালো একটা নিউজ দিতে পারি। ধন্যবাদ। পরবর্তীতে আরও কিছু যদি মনে পড়ে আমি পরবর্তীতে আরেকটা ভিডিও দিয়ে আপনাদের তা জানিয়ে দেবো ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আমার সঙ্গেই থাকুন।